হরে কৃষ্ণ। সুধীর ভক্তবৃন্দ চরণে প্রণাম এবং যারা আমার সমবয়সী এবং কি বলবো কনিষ্ঠ তাদের আন্তরিক ভালোবাসা। তা আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তীর্থঙ্কর দাস আপনাদের দাস। এই আপনারা যারা ক্লাস শুনছেন তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো আপনারা ঝুলন যাত্রা ভালোভাবে করেছেন এবং রাধা কৃষ্ণের কৃপা লাভ করেছেন। আমি চাই আপনারা আর এই জগতে কেউ যেন না থেকে তাড়াতাড়ি উদ্ধার পান এবং বলরামের কৃপা লাভ করেছেন। বলরাম জয়ন্তী সুন্দরভাবে পালন করেছেন এবং সবাইকে বলেছেন। আমি জানি আপনারা অত্যন্ত দয়ার শরীর। তো আসুন আমরা পুনরায় আবার ভগবদ্গীতার ৫ম অধ্যায় শ্লোক সহ ব্যাখ্যা শ্রবণ করেছিলাম, যেটা আমরা পুরুষোত্তম মাসে প্রত্যেকেই পাঠ করে থাকেন। তো আসুন আমরা আজকে ১৬ অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অধ্যায় শ্লোকপূর্বক শ্রবণ করি। তো আবার সামনে আসছে জন্মাষ্টমী। চেষ্টা করব এই গীতাটা পুরোটা সম্পূর্ণ করার এবং জন্মাষ্টমীর জন্য আপনারা এখন থেকে প্রস্তুত থাকবেন এবং আমি চেষ্টা করব মাহাত্ম্য বলার জন্য এই জন্মাষ্টমীকে পালন করা যায়। তা আসুন আমরা গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করে আমরা আজকে ১৬ অধ্যায়ের অধ্যয়নপূর্বক শ্লোক পাঠ করি। কেমন? নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কত ধামদায় নগর গ্রাম তারিণে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। এবং আপনাদের অনুরোধ করি এগুলো সবাইকে শেয়ার করুন, তারা জানুক, শুনুন। আপনারা আপনাদের পরিচিত আছে, অনেক কিছু দিতে পারেন, কিন্তু গীতার জ্ঞান হচ্ছে সবথেকে বড় দান বা তার পারমার্থিক মঙ্গল। শুধু তার নয়, যারা তার আশেপাশে শ্রবণ করবে সবারই মঙ্গল। কেমন? আসুন ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায় কিন্তু প্রথমে কে বলছেন? ভগবান। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমস্য যজ্ঞস্য সাধ্যাস্তপার্জবম। ৩টে শ্লোক একসাথে আছে। কেমন? অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেশ লোলুপ্তং মাধবং হিরচাপলম তেজ ক্ষমা ধীতি শৌচম দোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবী মোভিজাতস্য ভারত। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞানুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য, শূন্যতা, অভিমান, শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তির মধ্যে দেখা যায়। মানে এখানে আমরা দেখতে পাবো যে যারা দৈব প্রকৃতি অর্থাৎ দেবতার যাদের মধ্যে গুণ আছে তাদের গুণ কীরকম দেখা যাবে, আর যারা আসরিক প্রবৃত্তি মানে অসুর প্রবৃত্তি, যারা খুব খারাপ চরিত্র ব্যক্তি, তাদের কি গুণ, এটাই বলা হচ্ছে এখানে। সেটা বলা হচ্ছে যারা দিব্য ভাব মানে যারা দেবতার মতো গুণ প্রাপ্ত, তাদের এইসব গুণগুলো দেখা যাবে। কেমন? এটা ভগবান অর্জুনকে বলছেন। দম্ভ দপয় ভিনাশ্চ ক্রোধ পারুষমেব চ অজ্ঞানং চাবিজাতস্য পার্থ সম্পদ আশ্রম। হে পার্থ, দম্ভ, সর্পদ, অভিমান, ক্রোধ, দৃঢ়তা, অবিবেক, এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। বললাম ক্রোধ আসবে, অভিমান আসবে, দর্প আসবে, দম্ভ, এগুলো হচ্ছে আসরিক। আর যেটা আগে বললো কি সত্যবাদিতা, সরলতা, তপস্যা, যেটা হচ্ছে দৈব প্রকৃতিক লোকের গুণ। এখন আমরা নিজেরা বিচার করে দেখব আমার মধ্যে যে গুণটা আছে আমি সেই প্রকৃতি। এই জন্য গীতাটা আমাদের পড়তে হয়। কেমন? দৈবী সম্পদ বিবক্ষায় নিবন্ধায় সুরিমতা মা সুচ সম্পদং দৈবী অভিজাত শ্রী পাণ্ডব।
দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুর পুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। দৈভূত স্বর্গ লোকস্মিন দেব আসুর এব চ দেব বিতরস ভক্ত আসুরং পার্থ মে সিনু। হে পার্থ, এই সংসারে দৈব আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে, এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জোনা না বিদুরাসুরা ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে পবিত্র, অধর্ম বিষয়ে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। এই যে আমরা প্রচারে দেখি অনেকে এই ধর্মের অনেক কথা নিন্দা করে, অনেক কটু কথা বলে, বা তারা প্রচার করতে যায় না, তারা হচ্ছে অসুর স্বভাব প্রকৃতির ব্যক্তি। বুঝতে পেরেছেন? অসত্যম প্রতিষ্ঠং তে জগদাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতং কিমিনাথ কাম হৈতিকম। আসুরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কাম বশত এই জগৎ উৎপন্ন হয়েছে, এছাড়া কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। বুঝতে পেরেছেন? তাদের চেতনা কিরকম বলছে? তারা বলে জগৎ হচ্ছে মিথ্যা, সব শেষ, মৃত্যু হয়ে গেলে। আর এই জগৎটা সৃষ্টি করেছে কিসের জন্যে? ভগবান বলে নেই, বলছে শূন্য, একদম শূন্য। আর কাম বাসনা পূরণ করার জন্য এই জগৎ সৃষ্টি করেছে। এই হচ্ছে আসুরিক ব্যক্তিদের মনোভাব। এতাং দৃষ্টিম বষ্টব্য নষ্টাত্মন কল্প বুদ্ধয় ভগবন্ত গোকমান ক্ষয়া জগত হিতা। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। কামমাশ্রিত দুষ্পরং দম্ভ মানব মন্দিতা মহাদ্ভিতাৎ সদগাহান প্রবর্তন্তে শুচিবতা। সেই আসুরিক ব্যক্তিগণ দুষ্পরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান, মদমত্ত হয়ে অসুচি কার্যে বর্তি হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। চিন্তাম পরিমেয়াং চ পলয়ান্তমুপাসিতা কামোপভোগ পরমা এতাবজতি নিশ্চিতা আশাপাশৈবদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগার্থ মন্য এনার্থ সঞ্চয়ান। অপরিমেয় দুশ্চিন্তা আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রসুখ ভোগকেই তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। এরকম অনেকে বলে না, আরে ভোগবিলাস করো, মৃত্যু গেলে সব শেষ। তার এরকমই ভাবে যে জগৎটায় ভোগের জন্য আমাকে পাঠিয়েছে। এইভাবে শত শত আশেপাশে আবদ্ধ হয়ে এবং কামক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয় করছে। আমরা সেটা বাস্তবে সবাই কম বেশি উপলব্ধি করতে পারি বা দেখতেও আমরা পাচ্ছি, তাই না? অসৎ উপায়ে মানে ইনকাম করে তারা কি করছে? বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তি করছে। একসঙ্গে 4টে শ্লোক। ইদমত্ত ময়ং লব্ধ মিমাং প্রাপ্সে মনোরথ ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনাধনম অশ্বময়া হত সত্য হনুষে চাপরানপি ঈশ্বরমহং ভোগী সিদ্ধ অহং বলবান সুখী আরুদ্ধ ভিজনবানস্মি কহনস্তি সদৃশ্য ময়া যক্ষে দাস্মি মদৃশ্য ইত্য জ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জালা সমামিতা বসত্ব কাম ভোগেশু পত্যন্তি নরকে অসুচ। অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। তারা ভগবানের পরিকল্পনা ভাবে, তারা ভাবে নিজের পরিকল্পনা, নিজের চেষ্টা। এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরও ধন লাভ হবে, এই শর্ত আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভক্তা, আমি সিদ্ধ, বলবান, সুখী, আমি সবচেয়ে ধনবান, অভিজাত, আত্মীয় স্বজন পরিবৃত, আমার মতো আর কেউ নেই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এইভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিভ্রমিত হয়, নানা প্রকার দুশ্চিন্তার বিভ্রান্ত হয়ে
এবং মোহজালে বিজ্জারিত হয়ে কাম ভয়ে আসক্তিপ্ত হয়ে ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। তো এখানে আমরা কি বুঝতে পারছি? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, যারা ভাবে যে আমি ঈশ্বর, আমি ভক্তা, আমি হচ্ছে সিদ্ধ, আমার যা ধন আছে আরও ধন হবে, আমার যা সত্য আছে আমি আরও সত্য হত্যা করব, এই সমস্ত ব্যক্তিরা বা এই সমস্ত যারা কার্যকলাপ করে তারা নিশ্চিত কোথায় পতিত হবে? মৃত্যুর পরে নরকে পতিত হবে। তা আমি চাই না আপনারা এরকম অসৎ কাজ করে, অসৎ ইনকাম করে, ইন্দ্রতৃপ্তি করে আপনারা নরকে যান। এটা সবাইকে বলুন, শেয়ার করুন, তবে না তারা জানবে। তাহলে তারা ভাবে কি লোকে মুখে যে আরে শরীর পেয়েছে, ইন্দ্রতৃপ্তি করো, কামবাসা তৃপ্তি করো, ব্যাস জগৎ এই মরে গেলেই সব শেষ। যখন তারা এগুলো জানবে যে ভগবান স্বয়ং গীতায় অর্জুনকে বলেছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগে 16 অধ্যায়, তখন তারা না জানতে পারবে। কেমন? আত্মসম্ভাবিতস্তব্ধা ধনমানদম্বিতা যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভেনা বিধি পূর্বকম। সে আত্মবিমানী, অনম্য এবং ধন ও মানে মদম্বিতা ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহংকার বলং দর্পং কামং ক্রোধ চ সংসিতা মমাত্মপর দেহেষু পদিশন্ত ভাষকা। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। আর তারা কি করে? সাধুদের দোষারোপ করে। এরা এইসব করার জন্য আজ জগতের অবস্থা। কিন্তু তারা অন্যায় করছে, দোষ দেয় গায়ে সাধুদের। তান্নং দৃশ্যত কুরান সংসারে সুনরাধমান ক্ষিপ্পাম যশম শুভ ভানু সুরাশু। সেই বিদ্বেষী কুড় ও নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। ভগবান বলছে অর্জুনকে, সেই সমস্ত আসুরিক ব্যক্তিদের আমি কি করি? অশুভ যেসব খারাপ জনি আছে সেই সব জনিতে তাদের নিক্ষেপ করে। আসুরিং জনি মাপন্না মোরা জন্মনি জন্মনি মামো পাপৈব কন্তেয় তত জান্ত ধমাঙ্গতি। হে কন্তেয়, জন্মে জন্মে অসুর জেনে প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকে অধম গতি প্রাপ্ত হয়। ত্রিবিদং নরকোষেদং দ্বারং নাশন আত্মন কাম ক্রোধস্ততা লোভস্তমাদেত তয়ং ত্যাজেত। কাম, ক্রোধ, লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার। সেই জন্য ভক্তদের এগুলো করতে নেই। অতএব এই তিনটি পরিত্যাগ করবে। হিত বিমুক্ত কন্তেয় তম দ্বারস্তু ভিন্নর অচারতাত্মনসেয়স্তত্ত্ব জাতি পরাঙ্গতি। হে কন্তে, ওই 3 প্রকার তমদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার সেও আচরণ করে এবং তার ফলে সে পরাগতি লাভ করবে। বুঝতে পেরেছেন? ন শাস্ত্র বিধি মুৎসুজ্জ বততে কামকারত ন সিদ্ধিমপাপ্নতি ন সূক্ষ্মং ন পরাঙ্গতি। সেই শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সেই সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। যদি সেরকম কি বলবো শাস্ত্রবিধি না পালন করে যে কাম বাসনায় সে লিপ্ত থাকে, তাহলে সে কি হবে? সুখ আর পরবর্তী সে লাভ করতে পারবে না। তমশাস্ত্রং প্রমাণাং তে কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানক্তং কর্ম কর্তমহসি। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। এই জন্য শাস্ত্র পড়তে হয়। শাস্ত্র হচ্ছে আমাদের মাতা যেমন পিতার পরিচয় দেয়, আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণ কীভাবে আমরা চলবো, কীভাবে ভালো থাকবো, কীভাবে কর্ম করবো, কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবো, কীরকম আচরণ করবো, কীরকম তপস্যা করবো, সব কিছু ভগবান এই শাস্ত্রের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্যের মাধ্যমে। ঠিক আছে? এই জন্য বলছে যে অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণ শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রের বিধানে কথিত যে কর্ম, তার জন্য তুমি সেই কর্ম করতে যোগ্য হও। সব কিছু শাস্ত্র। তাই আপনারা এই 16 অধ্যায় এখানে আমি বিশ্রাম রাখলাম। এর পরের অধ্যায় যদি শুনতে চান, আমরা 17 অধ্যায় শ্রদ্ধাতা বিভাগ যোগ সম্বন্ধে আলোচনা করব। আপনাদের আরেকটু অনুরোধ করছি, বলেছিলাম যে ভাগবত পূর্ণিমা আসছে, জানি না আপনারা চেষ্টা করছেন কিনা। যদি করেন অবশ্যই ভালো। গুরু গৌরাঙ্গ এবং ভগবান কৃষ্ণের
কৃপা লাভ করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যখন দাপর যুগে ভগবান চলে যাবেন তখন উদ্ধব বলছেন, হে প্রভু, আপনি তো এই জগৎ ছেড়ে চলে যাচ্ছেন, তো এই জগতের মানুষ কিভাবে আপনাকে প্রাপ্ত হবে? কলিযুগের মানুষ তো অসুচি, তারা কোনো নিয়ম নিষ্ঠা মানতে পারে না, তারা সবসময় অপবিত্র থাকে। তখন বলছেন, এই ভাগবতকে কেউ যদি অধ্যয়ন করে, গৃহে রাখেন, তার আরতি করে বা তাকে পরিক্রমা করে, সে আমাকে আরতি পূজা ভগবান সেবা করার যা ফল, সে ভাগবতকে এভাবে যদি তারা সেবা করে, সে একই ফল লাভ করতে পারবে। এই জন্য অনেকে হয়তো ভাবছেন আর পড়তে পারবো না, সময় নেই, এত বড় গ্রন্থ নিয়ে লাভ কি করবেন? যদি ঘরেও রাখেন, সাক্ষাৎ ভাবেন আপনার ঘরে ভগবান বিরাজ করছেন। ভগবানের যে 12টা স্কন্ধ বলেছিলাম, 18 অধ্যায়, এই 12টা স্কন্ধ ভগবানের এক থেকে মানে চরণ, জাং, উরু, নাভি, বক্ষস্থল, স্কন্ধ, ললাট, মুখমণ্ডল, একদম মস্তকরি, ভগবানের পুরোটাই এক একটা স্কন্ধে এক একটা ভগবানের অঙ্গ। তো সাক্ষাৎ ভগবানকে রাখছেন। এখন ভগবানকে রাখলে আপনাকে মালা দিতে হবে বা ভোগ লাগাতে হবে, অনেক কিছু নিয়ম আছে, ড্রেস চেঞ্জ করতে হবে, স্নান করাতে হবে। আর ভাগবত কী হবে, পড়বেন, অধ্যয়ন করবেন, আর একটু মনে হলে একটু ধূপ দিনের আরতি করলেন, ব্যাস, তাতেই আপনার কৃপা লাভ করতে পারবেন। কেন ভগবান জানে যে কলিযুগের মানুষ অলস আর তারা সময় বেশি পাবে না, তাই তিনি গ্রন্থরূপে স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হয়েছেন। এখন যদি আমরা সেই গ্রন্থ যদি না গিয়ে রাখবো, না অধ্যয়ন করতে, তাহলে আমরা কীভাবে সেই কৃপা প্রাপ্ত হব? তা আপনারা অনুরোধ করছি, আপনারা সবাইকে এই কথাগুলো বলুন, শেয়ার করুন, প্রচার করুন। আবার বলছি, আমার নাম্বারটা নেন, এই নাম্বারে আপনারা কমেন্টে বা আমাকে ফোন করে বলুন, প্রভু আমরা ভাগবত নিতে চাই, আপনারা শেয়ার করুন। এখন আবার প্রভুরা বলছেন, যেহেতু ভাগবত পূর্ণিমা এসেছে, আরও 1000 টাকা কমে দিয়েছে, 8500 টাকা বলেছিলাম। এখন মানুষের উৎসাহ অনেক বেড়ে গেছে, অনেকে নিতে যাচ্ছে, তো তাই উৎসাহ দেখে আরও কমে দিয়ে, যাতে মানুষ আরও এই গ্রন্থ নিয়ে তারা মনুষ্য জীবন, ভগবান সম্বন্ধে ভক্ত জানতে পারে। কত? 7500 টাকা। কেমন? তো আমার নাম্বারটা নেন, 9434055813। এই নাম্বারে ফোন করে বলতে পারেন, আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। যার বাড়ি বলবেন, যেখানে অ্যাড্রেস দেবেন, আমরা কুরিয়ারের দক্ষিণাও লাগবে না, এত আপনাদের সুবিধা দেওয়া হচ্ছে। এই সুবিধা কিন্তু ভাদ্র পূর্ণিমার পরে, অর্থাৎ ভাদ্র মাসে শেষ হয়ে গেলে আর কিন্তু এই অপশান পায়, তখন কিন্তু 9000 হয়ে যেতে পারে, খুব সম্ভব হবে। কেমন? হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সবাই বলরামের এবং ঝুলনের রাধাকৃষ্ণের কৃপা লাভ করেছে, সুন্দরভাবে আমরা মনুষ্য জীবনকে পরিচালনা করুন এবং ভগবানের কাছে ফিরে যান। এটাই আপনাদের কাছে এবং ভগবানের কাছে আমার প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।